নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের স্লোগান। তো বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি যে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় এসেছে। তো এটা একটি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের টপিক। অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, এখানে প্রথমেই যিনি রয়েছেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তো ওনার কয়েকটা গুরুত্বপূর্ণ স্লোগান আমরা এখানে দেখে নেব। তিনি বলতেন আরাম হারাম হে। এছাড়াও তিনি পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এছাড়াও একটা বিখ্যাত স্লোগান যেটা কিন্তু পরীক্ষায় এসেছে, ইম্পর্টেন্ট মনে রাখবে, ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, কি বলছেন, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এরপরে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের একটি বিখ্যাত স্লোগান বা উক্তি, তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এটা তিনি 1916 সালে বলেছিলেন। ঠিক আছে। এছাড়াও এখানে দেখো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রেখেছি। মারাঠা ও কেশরী নামে দুটো পত্রিকা ছিল, আমরা জানি মারাঠা ও কেশরী এই দুটো পত্রিকার সম্পাদক ছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। কেশরী হচ্ছে একটি মারাঠি পত্রিকা এবং মারাঠা হচ্ছে একটি ইংরেজি পত্রিকা। ঠিক আছে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই এখানে দিয়ে রেখেছি, ভালো করে মনে রাখবে। এরপরে দেখো রয়েছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় বলেছিলেন সাইমন গো ব্যাক, অর্থাৎ সাইমন ফিরে যাও। ঠিক আছে, ইম্পর্টেন্ট মনে রাখবে। দেখো, এরপরে রয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী, বা যিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত। তো ওনার কয়েকটা গুরুত্বপূর্ণ স্লোগান আমরা দেখে নেব। তিনি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এছাড়াও দেখো ভারত ছাড়ো। ভারত ছাড়ো এই স্লোগানটি অ্যাকচুয়ালি কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন ইউসুফ মেহের আলী, কিন্তু এটাকে জনপ্রিয় করেছিলেন মহাত্মা গান্ধী। এটা কিন্তু এখন পরীক্ষায় প্রচুর একটা কোশ্চেন আসছে এবং এটা অপশন কিন্তু তোমাদের বেশিরভাগ সময় এখন পরীক্ষাগুলোতে দিয়ে দেবে ইউসুফ মেহের আলী। ঠিক আছে, ভারত ছাড়ো স্লোগানটি কে দিয়েছিলেন? ঠিক আছে, তো এগুলোতে একদম কনফিউজ হবে না, আমি পুরো ডিটেলসে আলোচনা করছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এরপরে রয়েছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন জয় হিন্দ। এছাড়াও তিনি দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ একটা স্লোগান দিয়েছিলেন যেটা ইম্পর্টেন্ট মনে রাখবে। তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা কিন্তু ভালো করে এখানে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সমস্ত স্লোগানগুলো রয়েছে। এরপরে দেখো রয়েছে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য বলেছিলেন সত্যমেবে জয়তে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা অনেক সময় নামটা ভুলে যায় অনেকেই, তো এটা মনে রাখবে, সত্যমেবে জয়তে কে বলেছিলেন? মদন মোহন মালব্য। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সত্যের সর্বদা জয় হোক। এরপরে রয়েছেন ভগৎ সিং। আচ্ছা, ইনকলাব জিন্দাবাদ, এটাও দেখো একটা প্রশ্ন যেখানে আসে। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা লিখেছিলেন কে? এই স্লোগানটা লিখেছিলেন হাসরত মোহানি, এবং এটাকে জনপ্রিয় করেছিলেন কে? ইনকলাব জিন্দাবাদকে জনপ্রিয় করেন ভগৎ সিং। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আমি তোমাদের বলছি, এগুলো অপশন দেখে কিন্তু তোমরা উত্তর করবে। যদি ভগৎ সিং অপশনে থাকে ভালো, না হলে যদি হাসরত মোহানি থাকে তাহলে কিন্তু সেটা উত্তর হয়ে যাবে, কারণ তিনি ইনকলাব জিন্দাবাদের স্লোগানটি তিনি লিখেছিলেন। ক্লিয়ার? এছাড়াও ভগৎ সিং বলেছিলেন সাম্রাজ্যবাদ কা নাশ হো। এরপরে রয়েছেন দেখো সর্দার বল্লভভাই প্যাটেল, আমাদের ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি বলেছিলেন কি? ডোন্ট গিভ ট্যাক্স, অর্থাৎ কর দেবে না। ঠিক আছে, তাহলে এটা কে বলেছিলেন? আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে দেখো আরো কয়েকটা গুরুত্বপূর্ণ স্লোগান রয়েছে যেগুলো আমরা দেখে নেব কে দিয়েছিলেন। প্রথম দেখো রয়েছে জয় জওয়ান জয় কিষান, ইম্পর্টেন্ট। এই স্লোগানটি কে দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। এরপরে দেখো এই দুটো নিয়ে কিন্তু কনফিউজ হয় বাচ্চারা, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। ঠিক আছে, এটা দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, তাহলে জয় জওয়ান জয় কিষান, তার সাথে যখন এখানে জয় বিজ্ঞান অ্যাড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী, এবং জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রী। খুব ভালো করে মনে রাখবে, দুটো নিয়ে কিন্তু একদম গুলিয়ে যাবে না। ঠিক আছে, এরপরে দেখো মেরে ভারত মহান হে, কে বলেছিলেন? রাজীব গান্ধী। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এটা হচ্ছে স্লোগানটা দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল বেক টু ভেদাস, এটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে প্রশ্নটা। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এরপরে হিন্দু হিন্দু হিন্দুস্তান, এটা কে দিয়েছিলেন? ভরতেন্দু হরিশ্চন্দ্র। দেশ বাঁচাও দেশ বানাও, কে বলেছিলেন? এটা বলেছিলেন পিভি নরসিংহ রাও। আচ্ছা, এরপরে সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হে, এটা কে বলেছিলেন? রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, নামটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা জানি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে, এটা রচয়িতা বা এটা কে ছিলেন? রচনা কি করেছিলেন? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চলো, এরপরে দেখো রয়েছে মারো ফিরিঙ্গোকো, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডে। সম্পূর্ণ ক্রান্তি, কে বলেছিলেন? জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এরপরে দেখো জয় জগৎ, এটা বলেছিলেন বিনোদা ভাবে। এরপরে কাশ্মীর চলো এই স্লোগানটি কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন মুরলী মনোহর যোশী।
ঠিক আছে, তাহলে কাশ্মীর চলো দিয়েছিলেন মুরলী মনোহর যোশী এবং দিল্লি চলো বলেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। এগুলোই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ স্লোগান। এবার আমরা এই টপিকটা থেকে প্রত্যেক ক্লাসের মতো কিছু এমসিকিউস দেখে নেব, যাতে তোমরা বুঝতে পারো যে কেমন ধরনের প্রশ্ন এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, এখানে আরাম হারাম হে এই উক্তিটি কার? এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। ডাইরেক্ট একটা তোমাদের মানে উক্তি বা স্লোগান দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই উক্তিটি কার। ঠিক আছে, তো এখানে আরাম হারাম হে এই স্লোগানটি কার বা উক্তিটি কার? এটা হচ্ছে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর। চলো এরপরে আরেকটা কেমন ধরনের প্রশ্ন, এরকম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন স্লোগানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছিলেন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বন্দে মাতরম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, এখানে দিল্লি চলো এটা কার উক্তি? তো দিল্লি চলো কে বলেছিলেন? বলেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এছাড়াও বলেছিলেন দিল্লি চলো, তো নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি, ভালো করে মনে রাখবে। এবার প্রত্যেক দিনের ক্লাসের মতো শেষে তোমাদের জন্য একটা হোমওয়ার্কের প্রশ্ন, এটার উত্তর তোমরা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাবে। করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু অর ডাই এই উক্তিটি কার? অপশন গুলো বলে দিই একবার, মহাত্মা গান্ধী, ভগৎ সিং নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? এর উত্তরটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাও। এবং তার পাশাপাশি আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং আরো একবার তোমাদের বলে দিই, এই বংটিচ ডিফেন্স একাডেমি এটা আমাদের নতুন চ্যানেল। তো যারা নতুন রয়েছে আমাদের এই ক্লাসে, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে স্ট্যাটিক জিকের এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা নতুন রয়েছে অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে।